আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ওয়াই। সবাইকে স্বাগতম রোধবোধ সিরিজের 5th এপিসোডে। তো আজকে আমরা হালকা আরেকটু কমপ্লিকেটেড একটা সার্কিট দেখব। এখানে হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুলটা একটু কাজে লাগবে। তো আমার এই সার্কিটটি একটু অন্যরকম, কারণ আমার ইউজুয়ালি ভোল্টেজ সোর্স দেওয়া থাকে, সবই দেওয়া থাকে, আমাকে কারেন্ট বের করতে বলে। তো এখানে কারেন্ট দেওয়া আছে, আমাকে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আর একটা মেইন যে সোর্স সেটার ভ্যালুই দেওয়া নেই, সেটা বের করতে বলছে। এখন আমি বুঝতেছি যে কিছু সিম্পলিফিকেশন আগে করা দরকার। যেমন এই সার্কিটটায় এই যে 3 ওহম আর 1 ওহম এরা কি সিরিজে আছে, আমি বুঝতেছি। তো আমি এদের বদলে ডিরেক্ট একটা 4 ওহম রেজিস্ট্যান্স রিপ্লেস করতে পারি, কোনো তো সমস্যা নেই। তখন সার্কিটটা আরেকটু আগের চাইতে হিজিবিজি কম হলো। এখন সার্কিটে তো কি একটা মেইন কারেন্ট থাকবে, মানে যেটা ব্যাটারি থেকে এক্সিট করতেছে। এই মেইন কারেন্টটা কি করতেছে, একটা পয়েন্টে এসে দুইটা ভাগে ভাগ হতেছে। একটা ওই যে আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, আর একটা 7 ওহম। এখন এই দুইটার মধ্যে একটা কারেন্টের ভ্যালু আমাকে দিয়ে রাখছে। অন্য যেই কারেন্টটা, সেই কারেন্টটা এই পয়েন্টে এসে আবার দুই ভাগ হইতেছে। এখন আমি এত কিছু বলতেছি কেন, দেখো তোমার তো আর এর ভ্যালু লাগবে না। তো ভি সমান আই আর, এই কোয়েশনটা আমি জানি, ওহমস ল। তো আমি আর এর ভ্যালু বের করতে পারবো যদি আমার ভোল্টেজ আর কারেন্টের মান জানা থাকে। তো আমি কারেন্টের মানটা জানার চেষ্টা করতেছি। তখন এই কারেন্টের মানটা আমি কিভাবে জানবো, এই যে এখানে আমার কারেন্ট ডিভাইডার রুল কাজে লাগবে। দেখো এই কারেন্টটা এই পয়েন্টে এসে কি দুইটা রাস্তায় ভাগ হলো, এর মধ্যে আমাকে একটার ভ্যালু দিয়ে রাখছে। এখন আমাকে বের করতে হবে 8 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাইতেছে। কেন? কারণ আমি যখন এইটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাইতেছে ওইটা জানবো, তখন ওইটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমি মেইন কারেন্টটা পাবো। তো লেটস সি কী করা যায়। তোমার 8 ওহম আর 4 ওহম এটা কি বাধা, আর তো কিছুই না। তো এই বাধার রেশিওটা কত, 8:4, মানে 2:1। তার মানে কারেন্ট যখন এখানে আসবে ও 3টা ভাগ হবে, এর মধ্যে 2 ভাগ যাবে যেখানে কম বাধা, মানে 4 ওহমের মধ্য দিয়ে, আর 1 ভাগ যাবে যেটার মধ্যে দিয়ে বেশি বাধা, মানে 8 ওহমের মধ্য দিয়ে। এখন এই 2 ভাগ হইতেছে 1 অ্যাম্পিয়ার, মানে ওইটার ইকুইভ্যালেন্ট। তাহলে 1 ভাগ কত হবে, 1-এরও অর্ধেক, তার মানে কত, হাফ অ্যাম্পিয়ার। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা হচ্ছে রেশিওটাকে 2 দিয়ে ভাগ দিতে পারো, তাহলে এখন জিনিসটা কি সিমিলার হবে। এখন আমি বলতেছি 1 অ্যাম্পিয়ার ইস্টু হাফ অ্যাম্পিয়ার, এই অনুযায়ী জিনিসটা ভাগ হবে। 1 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে যাইতেছে, 8 ওহমের মধ্যে দিয়ে কি, তাহলে অল্পটাই যাবে, কারণ এখানে বাধা বেশি। তো এটার অ্যান্সার কত হবে, হাফ অ্যাম্পিয়ার। এখন এত কমপ্লিকেটেডভাবে না ভেবে তুমি জিনিসটা আরও সহজে চিন্তা করতে পারতা। কীভাবে? তোমার 4 ওহমের অ্যাক্রসে তুমি ভোল্টেজ বের করতে পারবে না, কারণ তোমার ভি সমান কি আই আর, তোমার কারেন্টও দেওয়া আছে আর রেজিস্টারের মানও দেওয়া আছে। তাহলে ভোল্টেজ কত হবে, 4x1, 4 ভোল্ট। এখন এই 4 ভোল্ট কি শুধু রেজিস্টারের অ্যাক্রসে না, এই পুরা পয়েন্টের অ্যাক্রসেই তো 4 ভোল্ট হবে, কারণ এইটা কি ইলেকট্রিক্যালি সেম পয়েন্ট। এখন তোমাকে আমি একটু আগেই বলছি 8 ওহম আর এই 4 ওহমটা কি প্যারালালি আছে, তার মানে কি এদের অ্যাক্রসে যে ভোল্টেজ হবে আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ হবে দুইটাই সেম। তাও যদি বুঝতে অসুবিধা হয়, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, এই পয়েন্ট আর এই পয়েন্টও সেম, তার মানে কি আমি জিনিসটাকে এক্সটেন্ড করতে পারি। তার মানে কি 4 ভোল্ট আসলে কি এই 8 ওহমের মাথায় আছে, নাহলে তো এটা প্যারালালি থাকতো না ইন দ্য ফার্স্ট প্লেস। তো একটা জিনিসটা আমি অনেকভাবে কি বলে রিপ্রেজেন্ট করতে পারি। তো পরীক্ষার হলে তোমার অন্য কাউকে জিজ্ঞেস করা লাগবে না যে এটা হয়েছে নাকি হয় না, তুমি নিজেই একটা জিনিসের 4-5 ভাবে চিন্তা করে বলতে পারবা যে তোমার এটা ঠিক আছে কিনা। তো ওইভাবে নিজেকে বিল্ড করো। আমার তো লাগবে কারেন্ট না, মানে আমার মেইন উদ্দেশ্য তো ছিল এইটার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যেতেছে সেটা বের করা। তো আমি জানি কি ভি সমান আই আর, আমার আরও আছে ভিও আছে, তাহলে আমি আই বের করতে পারবো না। আই সমান কী হবে, 4 ভোল্ট ডিভাইডেড বাই 8 ওহম, মানে ভি বাই আর, তার মানে কত, হাফ অ্যাম্পিয়ার। তো যেটা আমরা শুরুতেই পেয়েছিলাম। এখন আমার তো 2টা ব্রাঞ্চের কারেন্ট আমি জেনে গেছি, তাহলে এই ব্রাঞ্চের কারেন্টকে আমি বলতে পারবো না, এই দুইটার যোগফল 1 + হাফ, মানে কত, 1.5 অ্যাম্পিয়ার। আমার আর এর মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাইতেছে আমি পেয়ে গেছি। সামহাও যদি আমি ভোল্টেজ বের করতে পারি তাহলে আমি আর এর মান পাই যাবো, কেন, ওই যে ওহমস ল, ভি সমান আই আর। এখন আমার ভিটা অজানা, তাইলে আমি আর এর মানটা পাবো। কিন্তু আমি দেখতেছি যে এটার চাইতে আমার আরও একটা বেটার ওয়ে আছে এটা বের করার। সেটা কি, আমি কারশফস ভোল্টেজ ল ইউজ করতে পারি। সেটা কি, যদি না জানো ওই যে আমার বেসিক্স ক্লাসে দেখো, আমার কেভিএলের ভিডিও দেওয়া আছে, অবশ্যই এটা চেক আউট করো, আমি লিঙ্ক দিয়ে রাখতেছি। কেভিএলের কাহিনীটা হতেছে তুমি যে কোনো একটা লুপ নিবা। লুপ বলতে কি, তুমি একটা পয়েন্ট থেকে শুরু করবা, আবার ইলেকট্রিক্যালি রাস্তা ধরে ধরে ওই পয়েন্টেই ফেরত আসবা। তাহলে এটা একটা ক্লোজড লুপ, একটা বদ্ধ লুপ আর কি। এরকম যদি একটা লুপ নাও তাহলে ওইখানে যত ভোল্টেজ থাকবে সবগুলোর যোগফল হবে 0। এটা হচ্ছে আমাদের কেভিএল বা কারশফস ভোল্টেজ ল। এই লুপটাতে যদি আমি কেভিএল খাটাই, আমি কী পাইতেছি, 1.5 ইন্টু আর, তারপর 8 ইন্টু হাফ আই আর, সবগুলো কিন্তু আই আর এর যোগফল, আই ইন্টু আর। তো 8 ইন্টু হাফ, তারপর কি 7 ইন্টু -1, কেন, আমার লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন উল্টা দিকে, এটা সমান হবে কত, 0।
তখন এই ইকুয়েশনটা সলভ করলে আমি কত পাইতেছি, আর এর মান 2। শেষ। এখন আমার অজানাকে ভিএস, তো এটা তো খুব ইজি। কেন? কারণ আমি এখন মেইন ব্রাঞ্চের কারেন্ট জানি। কিভাবে? আমার তো এখন এই দুইটা ব্রাঞ্চের কারেন্ট জানা আছে, মানে এটা তো দেওয়াই ছিল, এটা তো একটু আগে বের করলাম। তাহলে এই দুটাকে যদি যোগ করি তাহলে এইটার ফলাফল কত আসবে, 2.5 অ্যাম্পিয়ার, মানে 2.5 অ্যাম্পিয়ার। আমি যদি পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি আর ইকিউ, তাহলে ভি সমান আই আর দিলেই আমার আসতেছে না, ভি সমান হবে কত, 2.5 ইন্টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমি সেভাবে কিন্তু করতে পারি, কিন্তু এইবারও কি আমি ওটা করব না। কেন? দেখো, আমি যদি মুখে মুখে করতে নেই, ক্যালকুলেটর করতে পারবো খুব ইজি। 8 আর 4 হিসাব করলে কত, 8/3 + 2, সেটার সাথে 7 প্যারালাল আছে, সেইটা আবার 2-এর সাথে সিরিজে আছে, তো একটু ক্যালকুলেশনটা হাতের বাইরে চলে যেতেছে। তো এখন দেখো, এখানে আমি চাইলে একটা লুপ নিতে পারি। এখন অনেকের এখানে মিসকনসেপশন থাকে একটা, ভিতরের এই যে এই দুইজনের বাদ দিলাম, তাহলে কি আমার লুপটা আদৌ হয়েছে কিনা? হয়েছে, কারণ কেভিএল এর নিয়ম হতেছে তুমি যেই পয়েন্ট থেকে শুরু করবা তোমার ইলেকট্রিক্যালি আবার সেই পয়েন্টেই ফেরত আসা লাগবে একটা রাস্তা ধরে। তো আমি তো সেটাই করছি, আমি ব্যাটারি থেকে শুরু করে এখানে আসছি, বা যে কোনো একটা পয়েন্ট ধরো এখান থেকে শুরু করে আবার ঘুরে তুমি এখানে আসতেছো, তার মানে কি এটা একটা বদ্ধ লুপ, তার মানে এখানে কেভিএল খাটানো যাবে। কিন্তু আমি এই লুপটা নেব না। কেন? কারণ এখানে আমার 4টা কম্পোনেন্ট আছে, আমি কেন শুধু শুধু হিসাব করব? আমি তো আরও ছোটো একটা লুপ নিতে পারি, এখানে জাস্ট 3টা এলিমেন্ট আছে, তো আমার এই হিসাবটা আরও সহজ হবে। 4টা লুপ নিলে, মানে 4টা এলিমেন্টওয়ালা লুপ নিলেও আমার একই অ্যান্সার আসতো, কিন্তু আমি কেন হুদা মানে খাটাখাটনি করব? তখন এই লুপটা যদি আমি কেভিএল খাটাই, আমি দেখতেছি যে নেগেটিভ ভিএস সমান এই দুইটার গুণফল প্লাস এই দুইটার গুণফল। মানে তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো যে আমার সোর্স এখানে আছে ভিএস, এই একমাত্র ভোল্টেজ আমাকে সাপ্লাই দিতেছে, আর এই দুইজন তো নষ্ট করতেছে, তাহলে ভিএস সমান হবে এই দুইজনের নষ্ট করা ভোল্টেজের সমান। তাহলে ভিএস ইকুয়াল টু এই যে এই দুইজনের নষ্ট করা ভোল্টেজের সমান। তাহলে ভিএস এর সমান কত আসতেছে, 12। তাহলে আমার ভিএস এর মান 12 আর আমার আর এর মান 2। খুবই সহজ একটা কিন্তু ম্যাথ। কিন্তু আমরা কী কী শিখলাম? আমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করতে পারলাম, আমরা হচ্ছে সেম ভোল্টেজ দিয়েও বের করতে পারলাম একটা কারেন্ট, আর আমরা হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করতেছি বিভিন্ন পয়েন্টে, যে আমার যে একটা নোডে যেই পরিমাণ কারেন্ট ঢুকতেছে সেই পরিমাণ কারেন্ট বের হতেছে। তো এই সব নলেজ দিয়ে আমরা খুব সহজভাবে এই সার্কিটটা কিন্তু সলভ করতে পারি।